করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি ডক্টর নাভিদ রহমান, ফেসবি রেসিডেন্ট, পালনোলজি, কারেন্টলি ওয়ার্কিং ইন এনআইডিসিএইচ। আসলে আমার গলাটা একটু বসে গিয়েছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। প্লাস আমি এতক্ষণ ট্রাফিকে বসেছিলাম এবং আমি অলরেডি অফিসে জানিয়েছি, হয়তো ওনারা আপনাকে জানাতে ব্যর্থ হয়েছে কোনো কারণে, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। সো আসেন আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিজিজ অ্যাট্রফি। ঠিক আছে, এখানে আমরা মূলত যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে অথবা ইম্পর্টেন্ট আসার মতো এই প্রশ্নগুলোই কিন্তু ডিসকাস করব, এর বেশি কিছু আমরা তেমন কিছু ডিসকাস করব না। সো আপনারা আমার এই কোশ্চেন গুলা ফলো করবেন, দরকার হলে আপনাদের স্লাইডটাও প্রোভাইড করা হবে, তাতে কিন্তু আপনাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মেইনলি বলা হচ্ছে যে ডিজিজ অ্যাট্রফি ফলোস। ডিজিজ অ্যাট্রফি হলে কি হতে পারে, কি হতে পারে, এটা হচ্ছে আমার কথা। ডিজিজ অ্যাট্রফি মানে কি? ডিজিজ মানে হচ্ছে, মনে করেন আপনি আপনার হাত ব্যবহার করবেন না, আপনি প্রতিজ্ঞাবদ্ধ আপনি আপনার হাত ব্যবহার করবেন না। আপনি চিন্তা করেন আজ থেকে 10 দিন আপনি যদি আপনার হাতটা একদমই ব্যবহার না করেন, এই হাতে কিছু পরিবর্তন চলে আসবে। হাতে যদি কোনো মুভমেন্ট না হয়, একদমই স্ট্যাগনেন্ট থাকে এবং কোনো ইউজ না হয়, আস্তে আস্তে দেখবেন মাসেল গুলা অ্যাট্রফি হয়ে যাচ্ছে, মাসেল গুলো ওয়েস্টেড হয়ে যাচ্ছে, থিনার হাইপোথিনার মাসেল ওয়েস্টিং হয়ে যাচ্ছে। এবং এইটার কারণে এখানে যে গ্ল্যান্ড আছে, মনে করেন আপনার কোন একটা অর্গান, প্যানক্রিয়াস ইউজ হচ্ছে না, তাহলেও কিন্তু ওখানেও আস্তে আস্তে কি হবে, চুপসে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে। সো ডিজিজ অ্যাট্রফিতে আসলে কি কি হতে পারে? এখানে এ ট্রু হবে, দ্যাট ইজ ব্লকেজ অফ দ্য ডাক্ট অফ এন এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমার যদি যে জায়গায় ডিজিজ অ্যাট্রফি হচ্ছে ওখানে যদি কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে, অবশ্যই তার ডাক্ট ব্লকেজ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইমোবিলাইজেশন অফ এ জয়েন্ট। আপনি যদি ইউজই না করেন তাহলে আপনার ওই জয়েন্টটা কি হয়ে যায়, ডিফর্মিটি হয়ে যায়, যেটাকে আমরা ইমোবিলাইজেশন বলছি। ইন্টারফিয়ারেন্স উইথ দ্য নার্ভ সাপ্লাই টু দ্য মাসেল কন্ট্রোলিং দ্য জয়েন্ট মুভমেন্ট, এটা ফলস। কারণ কি, ইন্টারাপশন অফ দ্য নার্ভ সাপ্লাই টু এ গ্রুপ অফ মাসেল কজেস এ স্পেসিফিক নিউরোপ্যাথিক অ্যাট্রফি ইন দ্য এফেক্টেড গ্রুপ অফ মাসেল। মূলত নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে গেলে যে অ্যাট্রফি হয় সেটাকে আমরা বলছি নিউরোপ্যাথিক অ্যাট্রফি, নট ডিজিজ অ্যাট্রফি। জাস্ট একটা কথা মনে রাখেন, বেশি ডিপে যাওয়ার দরকার নেই। ইন্টারফিয়ারেন্স উইথ দ্য ব্লাড সাপ্লাই অবশ্যই ফলস হবে, কারণ ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা আরেকটা মেকানিজম, নট ডিজিজ অ্যাট্রফি, এটাকে আমরা বলছি ডিফেক্টিভ নিউট্রিশন। ঠিক আছে, আর ডিমিনিশ সিক্রেশন অফ দ্য ট্রফিক হরমোন, এটাও ফলস হবে, কারণ ট্রফিক হরমোন such as T4 by thyroid does not produce atrophic changes in the target organ such as the skin, hair, follicles, sweat gland, sebaceous gland, but this is not disease atrophy. So basically আমার যদি কোনো কারণে T4 না আসে তাহলে কিন্তু আপনার শরীরে পরিবর্তন আসবে, এটা ঠিক, কিন্তু এটাকে আমরা ডিজিউজ অ্যাট্রফি বলতে পারবো না। আসলে মেকানিজম লাস্টের তিনটার হচ্ছে আলাদা, একটা হচ্ছে নিউট্রোপ্যাথিক, একটা হচ্ছে ডিউ টু ইস্কিমিয়া, আর লাস্টেরটা হচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হরমোন, নট ডিজিউজ অ্যাট্রফি। সহজ কথা। নেক্সটে চলে আসি, দেখেন দ্য ওল্ড ডিজিজ স্পেসিফিকলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রফিক চেঞ্জেস ইন, এটা একদম মুখস্থের প্রশ্ন। এখানে বোনস ট্রু হবে, কিডনি ট্রু হবে, বোন ম্যারো ট্রু হবে, তারপর হচ্ছে আমাদের ব্রেইন ট্রু হবে, ওভারি ট্রু হবে। আমরা জানি 40 বছর পর আমাদের প্রত্যেক 10 বছরে শরীরের যত অর্গান গুলার আছে তাদের 40%, মানে তাদের ওয়ার্কিং ক্যাপাসিটি অলমোস্ট 50% কমে যায় প্রতি 10 বছরে, 40-এর পর থেকে। ওকে, নেক্সটে চলে আসি, দেখেন স্টারভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ রিডাকশন ইন দ্য সাইজ অফ। খুবই সহজ, আপনি যদি না খেয়ে থাকেন আপনার কি কি ছোট হয়ে যাবে? একটা হচ্ছে ফ্যাট কমে যাবে, এবং ফ্যাটকে খাদ্য হিসেবে ধরে কে? ফ্যাটকে খাদ্য হিসেবে খায় হচ্ছে হার্ট দুর্বল হয়ে যাবে। তারপরে আপনার নার্ভের কি কোনো পরিবর্তন হবে? না, নার্ভের কিন্তু ফ্যাটের সাথে বা আমাদের স্টারভেশনের সাথে খুব বেশি রিলেশন, এটা ফলস হবে। লিভার ছোট হয়ে যাবে কারণ মেটাবলিজম হবে না। বোনসের সাথে তো আসলে স্টারভেশনের তেমন কোনো রিলেশন নেই। ওকে, নেক্সটে চলে আসি, দেখেন মেটাপ্লেশিয়া, দ্য ট্রান্সফরমেশন অফ ওয়ান ফুলি ডিফারেন্সিয়েটেড টিস্যু ইনটু আনাদার অকার্স ইন। এটাও একদম মুখস্থের প্রশ্ন। এখানে মেইনলি কানেক্টিভ টিস্যু এলিমেন্ট হবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট হবে, বিলিয়ারি ডাক্ট হবে, আর হচ্ছে ইউরোথেলিয়াম হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু আসলে মেটাপ্লাসিয়া হয় না, নো মেটাপ্লাস্টিক চেঞ্জ। দেখেন স্মিডিতেই বলেছে নো মেটাপ্লাস্টিক চেঞ্জেস অকার্স ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, নেক্সটে চলে আসি, দেখেন এবার আমরা আমাদের পরের চ্যাপ্টার চলে এসেছি, দ্যাট ইজ অ্যাকিউট ইনফ্লামেশন।
সো অ্যাকিউট ইনফ্লামেশন কিসের মাধ্যমে হতে পারে, কি কি মাধ্যমে হতে পারে? একটা অ্যাকিউট ইনফ্লামেশন আপনি সিবিসি তে কিভাবে বুঝবেন, কেউ বলতে পারবেন? অ্যাকিউট ইনফ্লামেশন একটা পেশেন্টের সিবিসি করলে আপনি কি কি ফাইন্ডিংস পেতে পারেন? এনিওয়ান? জি বলেন। মনে করেন আপনার ডব্লিউবিসি বাড়বে, ইএসআর বেড়ে যেতে পারে, সিআরপি বাড়তে পারে। এক্সেলেন্ট। সিবিসি তে কি সিআরপি দেখা হয়? না ভাইয়া, সিবিসি উইথ ইএসআর প্লাস সিআরপি। ঠিক আছে, আপু ভালোই বলেছেন। অ্যানসারটা স্পেসিফিক হবে যদি আমরা এভাবে বলি যে কোনো অ্যাকিউট ইনফ্লামেশনে নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস, নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস। আপনারা হয়তো একটা জিনিস খুব ভালো মতো জানেন যে অ্যাকিউট ইনফ্লামেশনে একটা সেল মাস্ট থাকবেই, যেটা ক্রনিকে কখনোই থাকে না, সেটার নাম কি? নিউট্রোফিল। এবং এই নিউট্রোফিল মূলত মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনে বেশি হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে চলে আসি। দেখেন আমাদের নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে হচ্ছে, এটা অবশ্যই ট্রু হবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা আমি আসলে আগে একটু কনফিউজ ছিলাম যে এটা সবসময় ক্রনিক ইনফ্লামেশন করে, কিন্তু যেহেতু এখন আমি টিবি নিয়েই কাজ করছি, এখন আমার কাছে এটা স্পষ্ট, আসলে টিউবারকুলোসিস অ্যাকিউটও করতে পারে, ক্রনিকও করতে পারে। নাইজেরিয়ান মেনিনজাইটিস ডেফিনেটলি ট্রু হবে, কারণ এটা মেনিনজাইটিস করতে পারে। লেপ্রোসি, লেপ্রোসি কিন্তু কখনোই অ্যাকিউট আকারে প্রকাশ পায় না, এটা একটা ক্রনিক ইনফেকশন, সো দিস ইজ ফলস। ঠিক আছে, আর লাস্টে যেটা আছে বোরেলিয়া ভিনসেন্টি, এটাও কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশন করতে পারে। সো আপনারা এখান থেকে মনে রাখবেন মেইনলি চারটা: স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নাইজেরিয়ান মেনিনজাইটিস, বোরেলিয়া। বাকি তিনটা আসলে মনে থাকবে, যেটা মনে থাকবে না সেটা হচ্ছে টিবি। সো স্মিডডিতে যেহেতু লেখা আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ট্রু, ঠিক আছে, সো আপনারাও ট্রু দিবেন। নেক্সটে চলে আসি। দেখেন, আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, অ্যাকিউট টিউবার, এই যে দেখেন, অলদো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মোর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক ইনফ্লামেশন, কিন্তু অ্যাকিউট কোথায় কোথায় হয়? একটা হচ্ছে মেনিনজাস আর হচ্ছে প্লুরা। ঠিক আছে, মেনিনজাস আর প্লুরা। নেক্সটে চলে আসি। The following agents produces an acute inflammation reaction unsensitized individuals. কি কি জিনিস আছে যেটা acute inflammatory reaction এ unsensitized individual এ প্রডিউস হয়? ঠিক আছে, এক নম্বর হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, এটা অবশ্যই ট্রু হবে। অ্যালবুমিন তো অবশ্যই ফলস, এটা একটা অ্যাকিউট ফেজ প্রোটিন, এটা কমে যায়। তারপরে আলট্রাভায়োলেট লাইট, আমরা জানি ইউভি লাইট কি ইনফ্লামেশন করতে পারে। তারপরে আছে হচ্ছে ইনসুলিন, ইনসুলিন তো একটা অ্যানাবলিক হরমোন, এটা অবশ্যই ফল। আর লাস্টে আছে কার্বন পার্টিকেলস, এটাও ফলস। সো বেসিক্যালি এখানে যেটা বলতে চেয়েছে যে এমন কি কি জিনিস আছে যেটা অ্যাকিউট ইনফ্লামেশন করতে পারে। আলট্রাভায়োলেট লাইট তো আমরা জানি আমাদের টিস্যু ইনফ্লামেশন করে, আর হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। ঠিক আছে, এই দুইটা। এবার আমরা চলে আসবো, the blood flow through acute inflamed tissue is decreased by the following events. ঠিক আছে, কি কি আছে? এক নম্বর দেখেন, increase cellular concentration in blood flowing through the inflamed part. Definitely true. আমরা জানি যে আমাদের যে ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনকে আমরা দুটো ইভেন্টে ভাগ করতে পারি। কে বলতে পারবেন কি কি ইভেন্টে ভাগ করতে পারি ইনফ্লামেশনকে? এনিওয়ান? একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট আর একটা হচ্ছে সেলুলার ইভেন্ট, তাই না? সো ভাস্কুলার এবং সেলুলার যে ইভেন্টটি রয়েছে, এর মধ্যে সেলুলার ইভেন্টে স্পষ্টভাবে বলা আছে ডিউ টু কেমোট্যাক্সিস আমাদের ইনফ্লাম টিস্যুতে প্রচুর পরিমাণে সেলুলার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। দুই নম্বর হচ্ছে লস অফ প্রোটিন ফ্রম দ্য ডাইলেটেড ক্যাপিলারি, দিস ইজ ফলস। ঠিক আছে, এখানে মূলত ট্রানজুডেটিভ ইডিমা হতে পারে, যেটা ফ্লুইড লসের কারণে হয়। তারপরে চলে আসি, দেখেন অ্যাগ্রিগেশন অফ দ্য রেড সেল। আসলে যে জায়গায় ইনফ্লামেশন হয় সেখানে তো রেড সেল অ্যাগ্রিগেশন হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। দেখেন এখানে লেখা আছে red cell aggregate into the rolux which lead to sludging, a process first described by Snelle. This further increases the viscosity of the blood. যেটা আমরা ইএসআর আকারে দেখি, রোলু ফর্মেশন হয়, তাই না? রোলু ফর্মেশন হয়।
আর লাস্টে যে আছে লিউইস একজন রিফ্লেক্স, এটা আপনারা জাস্ট মনে রাখবেন, এটা ফলস হবে। ঠিক আছে, লিউইস একজন রিফ্লেক্স ইজ এনি প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স ইন অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স, এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা চলে আসবো 2.6, দ্য ফলোইং সেল টাইপস আর ইনভলভড ইন অ্যাকিউট ইনফ্লামেশন। আপনারাই বলেন কোন কোন সেল অ্যাকিউট ইনফ্লামেশনে কাজে লাগে? মাত্র বলা হয়েছে একটা সেল, বলেন তো। পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। এটার আরেকটা নাম কি আপু বলেন তো? নিউট্রোফিল। এক্সিলেন্ট। নেক্সট চলে আসেন, লিম্ফোসাইট কি অ্যাকিউটে থাকে? না, ক্রনিকে থাকে ভাইয়া। ক্রনিকে থাকে, তাহলে এটা ফলস। তারপরে চলে আসেন, তারপর এটা কি হবে? ট্রু। ট্রু। ট্রু এক্সিলেন্ট। হবে এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশনে থাকে। আমরা অনেক সময় এন্ডোথেলিয়াল ইনফিলট্রেট পেয়ে যাই। এপিথেলয়েড সেল কি থাকবে? না, এটা ফলস। এটা ক্রনিকে থাকবে। ক্রনিকে থাকবে। এটা ক্রনিকে থাকে, তাই না? গ্র্যানুলোমা ফর্মেশন করে, আমরা জানি গ্র্যানুলোমা। জি ভাইয়া। মাসেল, তাই ট্রু। মাসেল তো অবশ্যই ট্রু। মাস্টার এটা একটা সুন্দর উদাহরণ দিই আপনাদেরকে। এই যে আপনাদের অল্পতেই হাঁচি কাশি শুরু হয়ে যায় বা ধুলাবালিতে গেলে, এটা কেন হয় জানেন? এটা হয় হচ্ছে মেইনলি মাসেল ডিগ্রানুলেশনের কারণে। যে কোনো ইনফ্লামেশন অথবা ইরিটেশনের কারণে মাসেল গুলা ভেঙে তার মধ্যে থেকে হিস্টামিন রিলিজ করে, যার কারণে আমাদের এই যে এই সমস্যাগুলো হয়, অ্যালার্জিক সমস্যা যেটা আমরা বলি। নেক্সটে চলে আসছি, দেখেন the magnitude of leukocyte migration into an area infected with bacteria is governed by। আমি যদি একটু সহজভাবে বলি এটার বাংলা করে, যে একটা জায়গায় কি কি কারণে লিউকোসাইট বেশি আসবে ইনফেকশনের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে দ্য টাইপ অফ অর্গানিজম কজিং দ্য ইনফ্লামেশন। এটা ট্রু দেওয়া উচিত না ফলস বলেন তো? আপনার অর্গানিজম যদি বেশি ইনফেক্টিভ হয়, তাই না, যেমন মেনিনজাইটিস করে, যেটা ন্যাশনাল মেনিনজাইটিস, তাইলে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। নেক্সটে চলে আসি, কেমোট্যাক্সিন, ট্রু না ফলস? ট্রু। অবশ্যই ট্রু। ট্রু। তারপর হচ্ছে C5A কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, ট্রু না ফলস? ট্রু। ট্রু হবে। গুড। ট্রু হবে। নেক্সটে চলে আসেন, দা ফসফেটেজ লেভেল ইন দা ইনফ্লামড এরিয়া, ট্রু না ফলস? ফসফেটেজ এরিয়ার সাথে কি কোনো রিলেশন আছে আসলে? না। না। এটা তাহলে ফলস। দা ফরমেশন অফ, ট্রু। অবশ্যই ট্রু, তাই না? কারণ যেই জায়গায় পাস তৈরি হয়, আসলে পাস জিনিসটা কি? পাস জিনিসটা হচ্ছে ডেড নিউট্রোফিল, তাই না? তার মানে তার মধ্যে প্রচুর নিউট্রোফিল থাকে, যেটা মারা যায় কিন্তু মূলত পাস তৈরি করে। দ্য মেইন কম্পোনেন্ট অফ পায়োজেনিক মেমব্রেন আর, একটা পায়োজেনিক মেমব্রেনের মধ্যে কি কি জিনিস থাকে? ইউসোনোফিলস, ট্রু না ফলস? ফলস। এক্সেলেন্ট। তাহলে আমরা জানি পায়োজেনিক মানে মেইনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। ইউসিনোফিলের সাথে রিলেশন কার? দুটো জিনিসের, একটা হচ্ছে প্যারাসাইট এবং অ্যালার্জি। অ্যালার্জি। এক্সিলেন্ট। ক্যাপিলারি লুপস থাকবে না? ট্রু। ক্যাপিলারি লুপ থাকবে। কারণ ওখানেই তো ব্লাড সাপ্লাই আছে, তাই না? ক্যাপিলারি লুপ অবশ্যই থাকবে। হাইলুরোনিডেজ থাকবে না? না, ফলস। ব্যাকটেরিয়া থেকে তৈরি হবে হাইলোরোনিডেস। না, হাইলুরোনিডেজ হচ্ছে এখানে ফলস। কেন ফলস দেখেন, হাইলুরোনিডেজ ইজ এন এনজাইম produced by some bacteria such as Clostridia, the organism responsible for gagging. By destroying the connective tissue ground substance, it enables organism to spreading along the tissue planes. তার মানে হাইলুরোনিডেজ কিন্তু সব ব্যাকটেরিয়া থাকছে না, শুধুমাত্র ক্লস্ট্রিডিয়ামে থাকছে। ঠিক আছে, তারপরে বলেন পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট, ট্রু। এটা থাকবে। তো অবশ্যই ট্রু। ফাইব্রোব্লাস্ট, ট্রু। ট্রু। এক্সেলেন্ট। নেক্সটে চলে যাচ্ছি, দেখি The following are chemical mediators involved in acute inflammation. এটাও খুবই সহজ মুখস্থের প্রশ্ন। কমপ্লিমেন্ট, ট্রু না ফলস? ট্রু হবে। হিস্টামিন, ট্রু। এটা ট্রু। ইনসুলিন, ফলস। ফলস। ব্র্যাডিকাইনিন, আসবে। ট্রু। ব্র্যাডিকাইনিন অবশ্যই ট্রু হবে। আর লিম্ফোকাইনিন, ফলস।
ঠিক আছে, লিম্ফোকাইনিন ফলস। আমরা একটু লিম্ফোকাইনিন নিয়ে কনফিউজ, আমরা একটু দেখে ফেলি আসেন। Lymphokinin are not concerned with acute inflammation, but are considered to be mediators of delayed hypersensitivity reaction. তাহলে মেইন কথা হচ্ছে লিম্ফোকাইনিনস বা লিম্ফোকাইন্স এটা কোথায় লাগে? এটা হচ্ছে ডিলেইড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনে লাগে। They are secreted by lymphocytes which have been activated by a specific antigen or mitogen. ঠিক আছে, স্পেসিফিক অ্যান্টিজেন আর মাইটোজেন দিয়ে হয়। They are chemotatic to mononuclear cells, inhibit the migration of the macrophage in vitro and causes delayed inflammatory reaction in the skin. ঠিক আছে, সহজভাবে জাস্ট মনে রাখবো লিম্ফোকাইন্স হচ্ছে ডিলেইড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনে কাজে লাগে। শেষ। The following substances are involved in acute inflammation. এটা আসলে বোঝানোর কিছু না, এটা মুখস্থ জিনিস, আপনারা মুখস্থ করে ফেলবেন। এখানে শুধু ল্যাটসটা ফল হবে। ঠিক আছে, ল্যাটসটা ফলস হবে। নেক্সটে চলে আসি, দেখেন ফ্যাগোসাইটোসিস ইজ প্রমোটেড বাই কি কি দিয়ে ফ্যাগোসাইটোসিস প্রমোটেড হয়? হাইলোরিডেজ। এর সাথে কি ফ্যাগোসাইটোসিস কোনো রিলেশন আছে? হাইলোরিডেজ নেই, ফলস। নিউরোমিনালিডেজ, এটার সাথে কি কোনো রিলেশন আছে? নেই। তারপরে চলে আসি, দেখেন হেক্সোস মোনোফসফেট শান্ট, এইচএমপি শান্ট, এটার সাথে কি কোনো রিলেশন আছে? নেই। ইমিউনোগ্লোবুলিন, এটার সাথে কি কোনো রিলেশন আছে? অবশ্যই আছে। আমরা ডেঙ্গু পেশেন্টে কি কি ইনভেস্টিগেশন করি বলেন তো? NS1 antigen, NS1, IgM, IgG. সো আইজিএম আইজিজি এগুলো জিনিসটা কি? এগুলো ইমিউনোগ্লোবুলিন। অ্যাকিউটে কোনটা কাজ করে? IgM, আর ক্রনিকে কোনটা? আইজিজি। তাহলে ইমিউনোগ্লোবুলিনের সাথে ফ্যাগোসাইটোসিসের রিলেশন আছে না? অবশ্যই রিলেশন আছে। কমপ্লিমেন্ট, আমরা জানি না কমপ্লিমেন্ট অপসোনাইজেশন করে কোন কমপ্লিমেন্ট বলেন তো? C3b. সো অপসোনাইজেশন ছাড়া কি ফ্যাগোসাইটোসিস করতে পারবে? পারবে না, তাই না? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। নেক্সটে চলে আসি, দেখেন microorganisms which have undergone phagocytosis are killed by। তাহলে ফ্যাগোসাইটোসিস করার পরে কিভাবে মারে? এটা যদি আমি একটু বলতে চাই, ফ্যাগোসাইটোসিস করার পরে মাইক্রোঅর্গানিজম মারার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। অক্সিজেন ডিপেন্ডেন্ট মেইনলি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হ্যালাইড সিস্টেম, আর ইন্ডিপেন্ডেন্ট আর এছাড়াও নাইট্রিক অক্সাইড আছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আছে। আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্টের মধ্যে মেইনলি হচ্ছে লাইসোসোমাল এনজাইম। আচ্ছা, এবার চলে আসি, তাইলে লেসিথিনেস ট্রু হবে? না, False. ফলস। এক্সিলেন্ট। লাইসোজাইম False. ট্রু হবে, অবশ্যই। Oxygen independent. মানে লাইসোজাইম মানেই তো হচ্ছে লাইসোসোমাল এনজাইম গুলা, তাই না? লাইসোসোমাল এনজাইমস ট্রু, অবশ্যই। লিম্ফোকাইন ফলস, অবশ্যই ফল। হাইড্রোজেন পারঅক্সাইড True. যেহেতু এখন এসবি আসতেছে, এসবি এর জন্য আপনারা মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলো পারঅক্সাইড হ্যালাইড সিস্টেম, মনে থাকবে। নেক্সটে চলে আসি, দেখেন পাস কন্টেইনস। তো পাসের মধ্যে কি থাকে? এটা আসলে আপনাদের মুখস্থের কোশ্চেন, বোঝানোর কিছু নাই। লিপিডস থাকবে, ফিব্রিন থাকবে, কোলাজেন থাকে না, প্লাজমা সেল থাকে না, এবং নিউট্রোফিল। আমি যেটা বললাম আসলে পাস মানে হচ্ছে ডেড নিউট্রোফিল। এবার আমরা চলে আসি, দেখেন ক্রনিক ইনফ্লামেশন। নেক্রোসিস অকার্স অ্যাজ এ কনকমিটেন্ট ফিচার অফ ক্রনিক ইনফ্লামেশন ইন। কোন কোন জায়গায় নেক্রোসিস হয় বলেন তো? টিউবারকুলোসিসে কি ধরনের নেক্রোসিস হয়? ক্যাসিয়াস ক্যাসিয়াস নেক্রোসিস। ঠিক আছে। সিফিলিসে কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর অ্যাক্টিনোমাইকোসিস, এটাতেও কিন্তু নেক্রোসিস হয়, এটা ট্রু হবে। ককিডিওমাইকোসিস, এটাতেও নেক্রোসিস হয়, এটাও ট্রু হবে। ওকে, the following belong to mononuclear phagocytic system. Macrophage, true na false? True. Mast cell, False. epithelioid cell, epithelioid কি হবে? আমরা পড়ছি একটু আগে, true হবে। কেন? দেখেন epithelioid cell represent an activated form of cell of
মাইল যে মাইলোপারক্সিডেট সিস্টেম, ঠিক আছে, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটিক সিস্টেম, এটার একটা অ্যাক্টিভেটেড ফর্ম সেল হচ্ছে এপিথেলিয়াল সেল। ওকে, আচ্ছা, এরপরে ফাইব্রোব্লাস্ট, এটার সাথে কি আসলে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের কোনো রিলেশন আছে? নেই, না। ফলস। কাফার সেল, এটা তো অবশ্যই ট্রু, বলেন তো কাফার সেল জিনিসটা কি? লিভার লিভার ম্যাক্রোফেজ malignant disease may complicate the following chronic inflammatory disease. কোন ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজে ম্যালিগন্যান্সি? এটাও একটা মুখস্থের প্রশ্ন, রবিনসে খুব সুন্দর করে দেওয়া আছে। ক্রনিক অস্টিওমাইলাইটিস থেকে কি আমাদের বোনসে ম্যালিগন্যান্সি হতে পারে? জি অস্টিওসার্কোমা অবশ্যই হতে পারে। সার্কোইডোসিস কি আসলে কোনো ম্যালিগন্যান্ট ডিজিজ? না এক্সেলেন্ট। অ্যাসবেস্টোসিস করে লাং হতে কার্সিনোমা পারে। করতে পারে, আরেকটা ক্যান্সার করতে পারে অ্যাসবেস্টোসিস, কেউ বলতে পারবেন? মেজোথেলিওমা জিআইটি ক্যান্সার এক্সেলেন্ট। এছাড়াও ব্লাডারেও কিন্তু ইনভলভমেন্ট করতে পারে। নেক্সটে চলে আসি, দেখেন সিস্টোসোমিয়াসিস। ব্লাডার ক্যান্সার করে ট্রু এক্সেলেন্ট। আলসারেটিভ কোলাইটিসে কি ক্যান্সার হয়? জি হয় কোলন ক্যান্সার হয় রিক্স কোলন Cancer. ক্যান্সার। এক্সেলেন্ট। নেক্সটে চলে আসি, দেখেন accumulation of macrophage in the prominent histological feature of lesion produced by the following disease. তাহলে মেইন কথা হচ্ছে এখানে বলা হয়েছে ম্যাক্রোফেজ অ্যাকুমুলেশন হবে কোন কোন ডিজিজে। শেষ। এক নম্বর হচ্ছে লিশমেনিয়াসিস, ট্রু না ফলস? ট্রু আমাদের যে কোনো ট্রু অ্যাকিউট কালার ইনফেকটিভ ডিজিজ গুলো আছে সেগুলোতে ম্যাক্রোফেজ জমা হবে না? অবশ্যই ম্যাক্রোফেজ জমা হবে। তাহলে লিশমেনিয়াসিস অবশ্যই হবে। এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালবিলাইটিসে কি ম্যাক্রোফেজের দরকার আছে? ইউসিনোফিল এক্সেলেন্ট। হাইপারসেন্সিটিভিটি, ইউসিনোফিল। গৌচার্স ডিজিজ, আসলে গৌচার্স ডিজিজ কিন্তু একটা মেটাবলিক ডিসঅর্ডার, এটাকে আমরা স্টোরেজ ডিজিজ বলি। কিন্তু গৌচার্স ডিজিজ ইজ ইনহেরিটেড কন্ডিশন ইজ ডিউ টু ডিফেক্ট ইন দ্য এনজাইম বিটা গ্লুকোসেরেব্রোসাইডেস. As a result of large quantity of glucocerebrosidase accumulates in the macrophage, especially of the spleen, and to a lesser extent in the liver and lymph node of the thorax and abdomen. Such cells are known as Gaucher cells, are large up to 80 micrometer in diameter with a pale cytoplasm in which irregular nectrophiles or fibrous. তাহলে মেইন কথা হচ্ছে গৌচার ডিজিজে ম্যাক্রোফেজ থাকবে। আপনারা শুধু একটা লাইন মনে রাখেন, ঠিক আছে? একটা লাইন মনে রাখলেই হবে। নেক্সটে চলে আসি, দেখেন লেজিওনিয়ার্স ডিজিজ। লিজিওনিয়ার্স ডিজিজে কি থাকবে? এটাতে ফলস। A severe form of pyogenic bronchopneumonia with an almost global distribution. The disease occurs in epidemics and is believed to be caused by gram-negative bacillus legionella. তারপরে এখানে ম্যাক্রোফেজ কিন্তু খুব বেশি আসবে না। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লেটার সিউইজ ডিজিজ, এটা মুখস্থ করে ফেলবেন, এটা ট্রু হবে। Giant cells are characteristically found in the pathological lesion associated with the following. এটা আপনারা জানেন কোনটা কোনটাতে জায়ান্ট সেল তৈরি হয়। অ্যাক্টিনোমাইকোসিসে কি জায়ান্ট সেল হয়? না ফলস। প্রাইমারি বিলিয়ারি সিস্টোসোমিয়াসিসে কি জায়ান্ট সেল হয়? অবশ্যই না। ফলস পিবিসিতে জায়ান্ট সেল হতে পারে না। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হতে পারে, ঠিক আছে? লেপ্রোমেটাস লেপ্রোসিতে জায়ান্ট সেল হতে পারে না। ট্রু লেপ্রোমেটাস লেপ্রোসিতে জায়ান্ট সেল ইউজুয়ালি থাকে না, এটা ফলস হবে। হজকিন্স ডিজিজ এটাতে হতে পারে না। হ্যাঁ এটা তো হয় হ্যাঁ এক্সেলেন্ট। ক্যান্সেল আর রিটস্টিনবার্গ জায়ান্ট সেল থাকে, তাই না? নেক্সট চলে আসি, দেখি। প্রাইমারি বিলিয়ারি সিরিজে কি সেল হতে পারে? আচ্ছা, দেখে নিয়ে আসেন আমরা। Primary biliary is the disease affecting middle-aged women rather than men in an unknown etiology. Pathologically, a non-suppurative process affects the intrahepatic bile duct. Miliary granuloma form in the portal areas associated with a heavy infiltration of the lymphoid cell and some giant cell. তাহলে বলা আছে যে এখানে কিছু জায়ান্ট সেল থাকতে পারে। কোন সেল এটা বলা নেই, কিন্তু বলা আছে কিছু জায়ান্ট সেল থাকতে পারে। ওকে,
নেক্সটে চলে আসি দেখেন দ্য ফলোইং প্রিডিসপোজ টু ডেভেলপমেন্ট অফ টিউবারকুলোসিস HLA-B27 এর সাথে কি টিবির কোনো সম্পর্ক আছে? না ফলস না এটা ভাইয়া কোন false কোন ডিজিজের সাথে রিলেশন? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। সার্কোইডোসিসের সাথে কি টিবির কোনো রিলেশন আছে? না এক্সেলেন্ট ফলস। সিলিকোসিসের সাথে না না এটাতেও নাই অ্যাভিটামিনোসিস অ্যাভিটামিনোসিস সিলিকোসিসের সাথে এটা আছে ট্রু ঠিক আছে অ্যাভিটামিনোসিস ফলস ম্যালনিউট্রিশন ট্রু সো এখানে True. মেইনলি ট্রু হবে দুইটা এটা কিন্তু বিসিএস আছে একটা প্রশ্ন তাই না 39 বিসিএস আসছিল এটা সো দ্য ফলোইং প্রিডিসপোজ টু দ্য ডেভেলপমেন্ট অফ টিউবারকুলোসিস দেখেন এখানে দুটো ট্রু হবে একটা হচ্ছে সিলিকোসিস এবং আরেকটা হচ্ছে ম্যালনিউট্রিশন নিয়ে তো কারোরই সন্দেহ নাই সিলিকোসিসটা একটু মাথায় ঢুকাবেন তাইলেই হবে নেক্সট চলে আসি Direct evidence of immunological activity can be demonstrated in the following chronic inflammatory disease. Question বুঝতে পেরেছেন? Immunological activity সরাসরি demonstrate করা যাবে কোন chronic inflammatory disease? Leptometas leprosi, true না false? অবশ্যই কেন কেন ঠিক আছে। ভাইয়া ফলস হলো ফলস কারণ ওই যে আমরা যে পড়ি টিউবারকুলোজ লেপ্রোসিতে সেল মিডিয়েটেড ইমিউনিটি আর লেপ্রোমেটাস মানে লেপ্রা 2 যেখানে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ইমিউনিটি। এখানে আপু বলেছে ডাইরেক্ট এভিডেন্স মানে আমাদের ইনফ্লামেশনটা ক্রনিক কিন্তু এখানে ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভিটির সরাসরি আপনি একটা ফলাফল দেখতে পাবেন আসলে লেপ্টোমেটাস লেপ্রোসিতে কি আমরা এমটি টেস্ট করি এমটি টেস্ট যেটাতে আমি ডাইরেক্ট ইমিউনোলজিক্যাল এভিডেন্স দেখতে পারবো ও আচ্ছা না করা হয় না লেপ্রামিন টেস্ট করতে পারি কিন্তু আসলে এটাতে খুব বেশি পজিটিভ আসে না ঠিক আছে নেক্সটে চলে আসি দেখেন টিভিতে দেখেন আমরা এমটি করি না এমটিতে ডাইরেক্ট আমাদের কিন্তু একটা এভিডেন্স দ্যাট এখানে কোন একটা ঝামেলা আছে মানে ক্রনিক ইনফ্লামেশন হলো সিলিকোসিসে কি আমরা কোনো ডাইরেক্ট টেস্ট করতে পারি না রিউমাটয়েড আর্থ্রাইটিসে করতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন কি পাওয়া যায় আর ফ্যাক্টর করতে এক্সেলেন্ট আরে অ্যান্টিসিসিপি করতে পারি তাই না এখানে আমরা ডিজিজ অ্যাক্টিভিটি দেখতে পারি আর লাস্ট যে অপশনটা আছে অ্যাসবেস্টোসিস এটা থেকে করতে পারি না না না। ফলস তাই না সো বেসিক্যালি এখানে যে জিনিসটা বলা আছে যে আমরা যে ইমিউনোলজিক্যাল টেস্ট করে ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি কি পারি না সহজ কথা যেমন টিবিতে আমরা কি কি ইমিউনোলজিক্যাল টেস্ট করি বলেন তো মেইনলি আমরা এমটি করি তাই না এছাড়াও কোয়ান্টিফেরন টিবি গোল্ড করতে পারি যদি আর ল্যাটেন্ট টেস্ট হয় এটাও কিন্তু একটা ইমিউনোলজিক্যাল টেস্ট আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা কি করি রিউমাটিক ফ্যাক্টর করি এবং অ্যান্টিসিসিপি করি ঠিক না সো এই কয়েকটার জন্য এটা ট্রু হয়েছে নেক্সট চলে আসি দেখেন epithelioid cell granuloma formation is associated with the following disease এটা আপনাদের আমরা অনেকবার পড়িয়েছি একটা সূত্র দিয়ে তাই না 3T 3S CBZ 3T 3S CBZ 3T কি টক্সোপ্লাজমোসিস টিউবারকুলোসিস এবং আরেকটা আছে টি এটা আমার মনেই থাকে না এসে হচ্ছে সিফিলিস তারপর হচ্ছে সার্কোইডোসিস আর সিতে হচ্ছে ক্রোনস ডিজিজ বিতে বেরিলিয়াম জেডে জিরকোনিয়াম 3T 3S CBZ এই কয়েকটা মনে রাখবেন তাহলে আলসারেটিভ কোলাইটিসে কি ট্রু হবে ফলস ক্রোনস ডিজিজ ট্রু এক্সেলেন্ট ক্রনিক গ্রানুলোমাটাস নেফ্রাইটিস ট্রু ফলস আপনাদের মাত্রই বললাম 3T 3S CBZ ওখানে কি ক্রনিক গ্রানুলোমাটাস নেফ্রাইটিস ছিল না টক্সোপ্লাজমোসিস সার্কোইডোসিস অবশ্যই ট্রু হবে
সো যেটা বললাম সূত্রটা খুবই সহজ 3T 3A CBZ টিউবারকুলোসিস টক্সোপ্লাজমোসিস আরেকটা কি জানে আছে টি দিয়ে ডিজিজ ছিল না হবে মনে হয় সিফিলিস সিফিলিস তো এস দিয়ে এস এ সিফিলিস সার্কোইডোসিস ঠিক আছে সি দিয়ে কি সিতে ক্রোনস ডিজিজ কোনটা আপু সি দিয়ে দুইটা বলছিলেন না ভাইয়া সিতে তো ক্রোনস ডিজিজ সিতে ক্রোনস ডিজিজ আর এম এ হচ্ছে বিটা হচ্ছে বোরেলিয়াম আর জেডে হচ্ছে জিরকোনিয়াম শেষ তাহলে এপিথেলয়েড সেল গ্র্যানুলোমা কোথায় ফর্মেশন হয় লেপ্রোসি আচ্ছা টিতে মনে পড়েছে টিতে টিউবারকুলোসিস আরেকটা হচ্ছে টিউবারকুলাইড লেপ্রোসি ঠিক আছে টিউবারকুলোসিস টিউবারকুলাইড লেপ্রোসি আচ্ছা অর্গানাইজ এপিথেলিয়াল সেল কোথায় তৈরি হয় লেপ্রোসি ট্রু না ফলস সিফিলিস পড়েছি ট্রু আমরা হবে টিউবারকুলার এক্সেলেন্ট সিফিলিস ট্রু এক্সেলেন্ট অ্যাঙ্কাইলোস্টোমিয়াসিস ফলস অ্যাসকেরিয়াসিস ফলস এক্সেলেন্ট সিস্টোসোমিয়াসিস ফলস ট্রু আপু সিস্টোসোমিয়াসিসে হতে পারে সরি স্যার ওই যে ব্লাডার করে না ব্লাডার কার্সিনোমা গ্র্যানুলোমা কিন্তু সিস্টোমিয়াসে হতে পারে আচ্ছা ফলোইং মেটালস কজেস এপিথেলিয়াল সেল গ্র্যানুলোমা আমরা অলরেডি পড়ে এসেছি বলেন তো দুইটা মেটালের কথা বলেছি কি কি বেরিলিয়াম বেরিলিয়াম জিরকোনিয়াম জিরকোনিয়াম এক্সেলেন্ট বিজেড দেখেন আমাদের উত্তরও কারেক্ট হয়েছে নেক্সটে চলে আসি দেখেন এটা যদিও মাইক্রোবায়োলজির প্রশ্ন ভিরুলেন্স অফ ব্যাকটেরিয়া ইজ রিলেটেড টু এটা আপনারা নিজেরাই পারবেন দেয়ার নাম্বার ইন দ্য টিস্যু ট্রু না ফলস 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 আসলে তাদের সংখ্যার উপর কি তার ভিরুলেন্স ডিপেন্ড করে একটা নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া আপনার কোটি কোটি থাকতে পারে কিন্তু সে কোনো ভিরুলেন্স করবে না ঠিক আছে প্রোডাকশন অফ টক্সিন ট্রু অবশ্যই অবশ্যই ট্রু দেয়ার অ্যাবিলিটি টু প্রোডিউস স্প্রেডিং ফ্যাক্টরস ট্রু না ফলস ট্রু এক্সেলেন্ট দেয়ার রেজিস্ট্যান্স টু ফ্যাগোসাইটোসিস ট্রু নাইস ডিক্রিজ রেজিস্ট্যান্স অফ দ্য হোস্ট decreased resistance is true এক্সেলেন্ট সো আমরা দেখেন আমরা যদি ক্যান্সারটা কি রেজিস্ট্যান্স টু দ্য phagocytosis chiefly depends upon the presence of surface component on the bacteria which makes it difficult for phagocytic cell আসলে লাস্টেরটা কি বলেছে লাস্টে বলেছে ফলস কেন বললো দেখেন decreased resistance of the host does not affect the inherent virulence of the organism it does however affect the number of required to produce a clinical মেইন কথা হচ্ছে দেখেন খুব দামি একটা কথা লিখেছে আমরা পড়ি না যে ডায়রিয়া হওয়ার জন্য 10 টু দি পাওয়ার 5 ইকোলাই থাকবে লাগবে আবার রিকেটশিয়া হওয়ার জন্য মাত্র 3টা অর্গানিজমই যথেষ্ট ব্যাপারটা হচ্ছে এরকম আসলে একটা পেশেন্টের হোস্টের রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে হচ্ছে কয়টা নাম্বার দিয়ে তার ইনফেকশন হবে এটাতে ভিরুলেন্স ফ্যাক্টরের খুব বেশি রিলেশন নেই নেক্সট কোশ্চেন pseudomembranous enterocolitis is caused by the following কি কি জিনিস করে pseudomembranous enterocolitis ক্লস্ট্রিডিয়াম এটা আসলে মুখস্থের প্রশ্ন এইজন্য আমি বলে দিচ্ছি ক্লস্ট্রিডিয়াম সারপিনজেস এটা হচ্ছে ট্রু কোলিফর্ম ডিফিকাল্ট এটা হচ্ছে ট্রু স্টেফিলোকাকাস ফিকালিস আচ্ছা প্রথমে আমরা চলে আসি সিউডোমেমব্রেন আসলে কোথায় তৈরি হয় বলেন তো কেউ বলতে পারবেন সিউডোমেমব্রেন কোথায় কোথায় তৈরি হয় pseudomembrane ভাইয়া থ্রোটে হতে পারে আর জিআইটি মিউকোসা এক্সিলেন্ট তাহলে থ্রোটে হতে পারে জিআইটি মিউকোসাতে হতে পারে ঠিক আছে ক্লস্ট্রিডিয়াম ডেফিসিট দিয়ে কি হয় বলেন তো pseudomembranous colitis এক্সিলেন্ট আর ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম অবশ্যই ক্লস্ট্রিডিয়ামও করতে পারে ঠিক আছে সেখানে ট্রু দা হচ্ছে বি এবং ই মানে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল আর পেনিসিলিন রেজিস্ট্যান্স অ্যাপ্রোক্সিমেট শেষ আচ্ছা
স্ট্যাফিলোকক্কাই প্যাথোজেনিক টু মেন। ঠিক আছে, স্ট্যাফিলোকক্কাই আসলে কেন প্যাথোজেনিক? প্রোডিউসেস এ ক্যাপসুলার পলিস্যাকারাইড, ট্রু না ফলস? ফলস। এক্সেলেন্ট। গ্রো ইন ইররেগুলার ক্লাস্টার ইন কালচার, গ্রেপ লাইক ক্লাস্টার। এক্সেলেন্ট, তাহলে এটাও ট্রু হবে। প্রোডিউসেস কোয়াগুলেজ, ক্যাটালিস true. কোয়াগুলেজ দুটোই করে, Excellent. ট্রু। করে। আর রেজিস্ট্যান্স টু পেনিসিলিন, Penicillin এটা তো resistant ওই যে না। একটা এমআরএস এ হলে পরে হয়, তাছাড়া তো নরমালি সেনসিটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর রেজিস্ট্যান্স টু পেনিসিলিন আসলে স্ট্যাফিলোকক্কাই এটা তো কিন্তু penicillin হ্যাঁ, বলেন তো রেজিস্ট্যান্স কিনা? আনলাইকলি, আনলাইকলি। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে অল প্রোডিউস অ্যান এন্টারোটক্সিন, ট্রু না ফলস? এটা ফলস। স্টেপ অরিয়াসটা করে শুধু। সবাই তো এন্টারোটক্সিন করে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নেক্সট চলে আসি, দেখেন এটা দেখার আগে বলেন তো স্পোরিসাইডাল কি কি আমাদের ইয়ে আছে, এজেন্ট আছে স্পোরিসাইডাল? কিছু আছে ফিজিক্যাল এজেন্ট, কিছু আছে কেমিক্যাল এজেন্ট। আচ্ছা গুড। ফিজিক্যাল এজেন্টের ভিতর হচ্ছে ড্রাই হিট, যেটা 160 ডিগ্রিতে 1 ঘন্টা অথবা 180 ডিগ্রিতে 30 মিনিট। এছাড়া আছে অটোক্লেভ, টিন্ডালাইজেশন, আর হচ্ছে মানে আয়োনাইজিং রেডিয়েশন। আর কেমিক্যাল এজেন্টের ভিতরে আছে গ্লুটারিলডিহাইড, ফর্মালডিহাইড, ইথিলিন অক্সাইড, আর হচ্ছে পারাসিটিক অ্যাসিডও মনে হয় আছে, বা হাইপোক্লোরেট। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। তাহলে ময়েস্ট হিট এট 110 ডিগ্রি ফর 15 মিনিটস, ট্রু না ফলস? ফলস। ড্রাই হিট এট 160 ডিগ্রি ফর 1 আওয়ার, ট্রু। অবশ্যই ট্রু। ইথিলিন অক্সাইড, এটা ফলস। না আপু, ইথিলিন অক্সাইড তো Ethylene স্পোরিসাইডাল এজেন্ট, এটা ট্রু। chemical. জেন্টিয়ান ভায়োলেট বা জেনসন ভায়োলেট, ফলস। False. ঠিক। Hydrogen peroxide. True. The following antibiotics are effective against fungi. ঠিক আছে, ফাঙ্গাই এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে? এটাও মুখস্থের প্রশ্ন। এখানে মেইনলি নিস্টেটিন কাজ করবে, তারপর হচ্ছে গ্লাইসোটিন কাজ করবে, আর লাস্ট হচ্ছে Lysophilin. অ্যাম্ফোটেরিন বি। Zin B. আচ্ছা নেক্সটে চলে আসি, দেখেন বেঞ্জাল পেনিসিলিন। আসলে এই প্রশ্নগুলো আমাদের স্মিডি থেকে আসার সম্ভাবনা খুব বেশি নাই, কারণ এগুলো হচ্ছে মাইক্রো প্রশ্ন দেওয়ার অনেক সুন্দর সুন্দর মেকানিজম, অনেক সুন্দর সুন্দর জিনিস জায়গা আছে, এখান থেকে দেওয়ার সুযোগ খুব একটা নেই। আচ্ছা আমরা নেক্সটে চলে আসি, দেখেন অটোটক্সিটি ইজ এ ওয়েল রিকগনাইজড কমপ্লিকেশন অফ ফলোইং ড্রাগস। এটাও মুখস্থের জিনিস, ফার্মা থেকে দিয়েছে, মুখস্থ করে ফেলবেন। তারপরে আমরা চলে আসবো 6 নাম্বার যে টপিকসটা বা সেকশন 6, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একদম পিওর প্যাথোলজি, এটা আমরা একটু পড়বো। wound healing is enhanced by the administration of, এটা বলেন কর্টিসল, ট্রু না ফলস? এক্সেলেন্ট। জিঙ্ক False. অবশ্যই ট্রু। True. জিঙ্ক অবশ্যই ট্রু। অ্যালডোস্টেরন ফলস। ফলস। False. এক্সেলেন্ট। অক্সিজেন True. Vitamin C. True. ট্রু। আচ্ছা, the healing of an incised wound is associated with the following. ব্ল্যাক ফেস থাকে না? হ্যাঁ, অবশ্যই। Black face থাকে। ডিমোলিশন ফেস থাকে না? হ্যাঁ, ব্ল্যাক ফেস থাকবে, ডিমোলিশন ফেস থাকবে। Demolition face থাকে। প্রলিফারেটিভ ফেস এটাও থাকবে। এটাও থাকবে। শুধু কোন থাকবে। ফেসটা থাকে না বলেন তো? কন্ট্রাক্টিভ ফেসটা। কন্ট্রাক্টিং ফেসটা থাকে না। নেক্সট চলে আসি, নেক্সট চলে আসবো, দেখেন হিউইং অফ এ ওম্যান ইজ ডিলেড বাই, কি বলেন তো? প্রথমটা ট্রু।
ভিটামিন সি Vitamin C starvation, deficiency, true. Starvation, soil, true. lack of blood supply, infection, সবগুলাই তো ইউ true. ট্রু True সবগুলাই। হ্যাঁ সবগুলো true। তাহলে আমরা একটু দেখে ফেলি সবগুলাই ট্রু আছে। নেক্সটে চলে আসি, দেখেন উন্ড হিলিং মে বি গভর্নড বাই, এটা আপনাদের অনেকবার পড়িয়েছি, বলেন তো তিনটা জিনিস কি কি আছে? ট্রিফন, চ্যালন, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। ওকে, নেক্সটে চলে আসি, দেখেন healing of a closed fracture may be associated with the following pathological consequence. এখানে তিনটা মনে রাখতে হবে, একটা হচ্ছে মায়োসাইটিস অসিফিকেন্স, সিউডো আর্থ্রাইটিস আর হচ্ছে রেনাল ক্যালকুলাই। Ischemic necrosis is a recognized complication of fracture of following bone. বলেন তো কোন কোন বোনস এর ফ্র্যাকচার হলে ইসকেমিক নেক্রোসিস হতে পারে? টেলাস, Talus, scaphoid, আরেকটা ফিমোরাল হেড, তাই না? বেনজনস প্রোটিন আর এক নাম্বার দা হেভি চেইন অফ ইমিউনোগ্লোবুলিন, ট্রু না ফলস? ফলস, লাইট চেন। False, light chain, এক্সেলেন্ট। ফাউন্ড ইন দ্য ইউরিন ইন মাল্টিপল মাইলোমা, এটা True. ট্রু। অবশ্যই ট্রু। অ্যাসোসিয়েটেড উইথ মনোক্লোনাল গ্যামোপ্যাথি, ট্রু। true. ফাউন্ড ইন দ্য ইউরিন ইন ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া, ফলস। না পাইনি এরকম। ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবুলিনেমিয়াতে কখনোই পাওয়া যায় না বেনজনস প্রোটিন, প্রেসিপিটেড বাই বয়লিং। ফলস, ফলস, বয়লিং এর সাথে এটা কোনো রিলেশন নাই। দ্য মেজর হিস্টোপ্যাথি কমপ্লেক্স ইজ ইন ম্যান, আচ্ছা, is situated in chromosome 6, বলেন তো ট্রু না ফলস? ট্রু। Excellent. Has 3 loci controlling 5 group of histocompatibility antigen, এটা ফলস হবে, ঠিক আছে। Is involved in expression of the immunoresponse genes, shows a positive association with Hodgkin's disease, multiple sclerosis and ankylosing spondylitis, true না ফলস? অবশ্যই ট্রু হবে। Is True. tested for by the laboratory on a serum sample, অবশ্যই ফলস হবে, ঠিক আছে। এটা তো সেরাম স্যাম্পলে করা হয় না, ঠিক আছে, সেরাম স্যাম্পলে করা হয় না। নেক্সটে চলে আসি, দেখেন আচ্ছা অ্যান্টিবডি আমরা কিভাবে চেক করতে পারি, এটা আসলে মুখস্থের প্রশ্ন। এখানে প্রেসিপিটেশন 2 হবে, কমপ্লিমেন্ট ফিক্সেশন 2 হবে, লাইকোজেন প্রোডাকশন আমার মনে হয় এটা ফলস হবে। আর তারপরে আছে হচ্ছে আমাদের লিম্ফোসাইট ট্রান্সফারশনটা, যেটা অবশ্যই ফলস, আর রিয়া এলিজা রাস ট্রু হবে শেষ। ইমিউনোগ্লোবুলিনেমিয়া মে অকার ইন দা ফলোইং কন্ডিশন, ইমিউনোগ্লোবুলিনেমিয়া কোথায় কোথায় হবে? এখানে প্রিম্যাচুয়ার ইনফ্যান্সিতে অবশ্যই ইমিউনোগ্লোবুলিনেমিয়া, হাইপোগামাগ্লোবুলিনেমিয়া হবে ট্রু। গ্লুটেন সেনসিটিভ এন্টারোপ্যাথি অবশ্যই ট্রু হবে। ডিজর্জ সিনড্রোম এটাও অবশ্যই ফলস হবে। তারপর আমরা চলে আসি হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস ফলস হবে, আর হজকিন্স লিম্ফোমা ট্রু হবে শেষ। Active immunity can be produced by an appropriate vaccine in the following disease. বলেন তো কোন কোন ডিজিজে ভ্যাকসিন আছে? নিউমোকক্কাল নিউমোনিয়া, ট্রু না ফলস? ট্রু। এক্সিলেন্ট। প্লেগ, ফলস। প্লেগের ভ্যাকসিন আছে বলেই তো এখন প্লেগ হচ্ছে না, ঠিক আছে। চিকেন পক্স, এটা ট্রু। পলিমাইসাইটিস, চিকেন পক্সে কি কোনো ভ্যাকসিন আছে? চিকেন পক্স ফলস, চিকেন পক্স নেই, স্মল পক্সের। এক্স্যাক্টলি, স্মল পক্স। poliomyelitis true. পলিমাইলিটিস অবশ্যই ট্রু হবে। টাইফয়েডের কি কোনো ভ্যাকসিন আছে? এই যে দেখেন, দ্য ভ্যাকসিন মোস্ট কমনলি ইউজ আছে, সালমোনেলা টাইফি, ঠিক আছে, সালমোনেলা টাইফি থাকে এই ভ্যাকসিনের মধ্যে, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, দেখেন দ্য টোটাল প্লাজমা প্রোটিন লেভেল ইজ লো ইন, কোন জায়গায় প্লাজমা প্রোটিন লেভেল কম থাকে? পেশেন্ট সাফারিং ফ্রম প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ট্রু না ফলস? যে মানুষটার প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি আছে তার প্রোটিন কম থাকবে না? অবশ্যই কম থাকবে। তারপর হচ্ছে পেশেন্ট সাফারিং ফ্রম কার্ডিয়াক ফেলিওর অ্যাসোসিয়েটেড উইথ ইডিমা, এটা ফলস। প্লাজমা প্রোটিন কমার কারণে ইডিমা হয়? অবশ্যই না, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের এটা কারণে হয়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে। এক্সিলেন্ট। ইডিমা ডিউ টু নেফ্রোটিক সিনড্রোম, ট্রু না ফলস? এটা ট্রু। এটা অবশ্যই হবে। নিউট্রাল ইডিমা, ট্রু না ফলস? ট্রু। অবশ্যই ট্রু হবে।
নেক্সটে চলে আসি, দেখেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, নেফ্রোটিক সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা আসলে আমাদের লাগবে না, এটা এটার সাথে রিলেটেড না। নেফ্রোটিক সিনড্রোম সেকেন্ডারি হাইপোগ্লাইকোজেমিয়া অকারসিন, এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। এখানে ট্রু হবে হচ্ছে ম্যালনিউট্রিশন, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এই তিনটা ট্রু হবে, ঠিক আছে। নেক্সটে চলে আসি, দেখেন দ্য মনোক্লোনাল গ্যানোপ্যাথি অকারস ইন ফলোইং ডিজিজ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মিস করাই যাবে না। এখানে লেপ্রোমেটাস লেপ্রোসি কালাচার অবশ্যই ফলস হবে, মাল্টিপল মাইলোমা ট্রু হবে, ঠিক আছে, মাল্টিপল মাইলোমা ট্রু হবে, এবং তার সাথে ট্রু হবে হচ্ছে লিম্ফেটিক লিউকেমিয়া, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা নেক্সটে চলে আসি, দেখেন দ্য ফলোইং কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ পলিক্লোনাল গ্যানোপ্যাথি। সো এই দুইটা আমরা মাস্ট মনে রাখবো। পলিক্লোনাল গ্যানোপ্যাথির শর্টকাট মনে রাখছিলাম পলিমাসি, তাই না? এখানে ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবিনিয়াম ট্রু না ফলস? অবশ্যই ফলস। ওয়ালডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবিনিয়া এবং এবং আমাদের আরেকটা যে ডিজিজ আমরা মাত্রই পড়লাম, দ্যাট ইজ মাল্টিপল মাইলোমা, দুটোই হচ্ছে মনোক্লোনাল গ্যানোপ্যাথি। আর এতে কি পলিক্লোনাল গ্যানোপ্যাথি হয়? অবশ্যই ট্রু হবে। আর এতে পলিক্লোনাল গ্যানোপ্যাথি, ডাউন সিনড্রোমে ফলস, উইশকল্ট এলডিক সিনড্রোমে ফলস, এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্র্যানুলোনেফ্রাইটিসে ট্রু হবে, ঠিক আছে। এই প্রশ্নটা দেখেন, হাইপারক্যালসিমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হাইপারক্যালসিমিয়া হলে কি হবে? ইনক্রিজ এক্সাইটেবিলিটি অফ নিউরোমাসকুলার অ্যাপারেটাস, ট্রু না ফলস? অ্যাপারেটাস কোনো এক্সাইটেবিলিটি বাড়ে না, এক্সাইটেবিলিটি অফ দ্য মাসেল, স্পেশালি ওটা কিসে হয়? হাইপোক্যালসিমিয়াতে হয়, নট হাইপারক্যালসিমিয়া, তাই না? ব্যান্ড কেরাটাইটিস, ট্রু না ফলস? এটা অবশ্যই ট্রু হবে। আমরা জানি হাইপারক্যালসিমিয়াতে ব্যান্ড কেরাটাইটিস থাকে। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, ট্রু না ফলস? এটা পারতেই হবে, এটা সহজ। ফলস। ট্রু আপু, True, সব true, true. মেটাস্ট্যাটিক আমাদের হাইপারক্যালসিমিয়ার কারণেই হয়। প্রলং কিউটি ইন্টারভ্যাল, ট্রু না ফলস? False. শর্টেন্ড হয়ে যায়, আর লাস্টেরটা ট্রু হবে, ঠিক আছে। দ্যাট মিন্স রেনাল স্টোন ফর্মেশন বেড়ে যাবে, ঠিক আছে। নেক্সটে চলে আসি, দেখেন সাইট ইন হুইচ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন অকার আর, এটা আসলে মুখস্থের প্রশ্ন, কোন কোন জায়গায় মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, এটা মুখস্থ করে ফেলতে হবে। অস্টিওপোরোসিস ডিফারস ফ্রম অস্টিওমেলাইসিস, সেটা আপনাদের লাগবে না। অ্যানজিওনিউরোটিক ইডিমা, এটা একটু দেখতে পারেন, যদি এটা আপনাদের খুব বেশি দরকার নেই। এখানে ট্রু হবে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, মেনস্ট্রুয়েশন আর এনএসআইডি, মনে হয় তিনটা, না শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন ই হবে এখানে ট্রু। অ্যানজিওনিউরিক ইডিমা শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড, আর কিছু দরকার নেই। এসবি এর জন্য এটা একটু দাগিয়ে রাখতে পারেন, এসবি এর জন্য 110টা সুইং। পালমোনারি ইডিমা কেন হচ্ছে বা কাদের হচ্ছে? মেজর ট্রমা, অবশ্যই ট্রু। প্লেগ, অবশ্যই ট্রু। রাইট সাইডের হার্ট ফেলিওর, ফলস। লেফট সাইডের হাইপোনাট্রিমিয়া, এটাও হচ্ছে ফলস। আর হচ্ছে হেমাটোমা ইনফেকশন, এটা হচ্ছে অবশ্যই ফলস হবে। অ্যামোলয়েড ডিপোজিট মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারস ইন, অ্যামোলয়েড ডিপোজিট সবচেয়ে বেশি হয় কোথায় বলেন তো? সবচেয়ে বেশি হয় কোথায়? কিডনিতে। এক্সিলেন্ট, এটা এসবি এর জন্য মনে রাখবেন, বাকিগুলো মুখস্থ করে ফেলবেন। The following conditions are particularly associated with the deposition of amyloid. আবার একই জিনিস, মুখস্থের কোশ্চেন। অ্যামোলয়েড স্টেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলেন তো? অ্যামোলয়েড স্টেইন আপনারা সবাই জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? কঙ্গো রেড। এক্সিলেন্ট, এসবি এর জন্য মনে রাখবেন। আচ্ছা, জেলাস পিগমেন্টেশন অফ দ্য স্কিন অকারস ইন, এটা আসলে ক্লিনিক্যাল প্রশ্ন, এটা আপনাদের না পড়লেও চলবে। প্যাচি স্কিন পিগমেন্টেশন অকারস ইন ফলোইং কন্ডিশন, এটাও আমাদের ইয়ের প্রশ্ন, ক্লিনিক্যাল প্রশ্ন, এটা আপনাদের না পড়লেও চলবে। আবারও দেখেন পিগমেন্টেশন, তবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে কোন কোন এন্ডোক্রাইন অ্যাবনরমালিটিতে জেনারেলাইজ পিগমেন্টেশন হয়। একটা কমন বলেন তো যেটাতে অবশ্যই পাবেন? Addison's. অ্যাডিসনস ডিজিজ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসি, হেরিটরি ইডিওপ্যাথিক হোমিওপ্যাথি, যেটা আপনার লাগবে না, এটা ক্লিনিক্যাল কোশ্চেন, ঠিক আছে।
আচ্ছা, এরপরের প্রশ্নগুলো আপনাদের দরকার নেই, এগুলো প্রতিটাই ক্লিনিক্যাল প্রশ্ন। আমাদের মেইন যেটা লাগবে সেগুলো আমি বলে দিয়েছি। ওই মাসেলের অংশগুলা, ইনফ্লামেশন এবং হিলিং এর যে পার্টটা, এইটুকুই আপনাদের মূলত লাগবে। ঠিক আছে, এর বাইরে আপনাদের কিছুই লাগবে না। বাইরের গুলা আপনাদের ক্লিনিক্যাল প্রশ্ন আসলে স্পিডি থেকে দেওয়ার খুব একটা সুযোগ নেই। আমরা স্লাইডটা আপনাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, অসুবিধা নাই। আপনারা একটু স্লাইডটা দেখে পড়বেন, আমি যেই টপিকস গুলা ভালো মতো পড়ালাম সেটা একটু ভালো মতো দেখবেন। আর যেটা বললাম যে আসলে আজকে আমার গলায় প্রচন্ড মানে কেমন জানি খারাপ লাগছে গলায়। তো আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের ক্লাসটা শেষ করার, যেহেতু পরীক্ষা চলে এসেছে। সো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা শেষ করে দিব যদি কোনো প্রশ্ন থাকে। আজকের চ্যাপ্টারটা আসলে ছোট ছিল, কারণ মেইন টপিক গুলা আকিব এর আগেই পড়িয়ে ফেলেছে। মেইনলি ওই জায়গাগুলা থেকেই প্রশ্ন বেশি আসে, নিওপ্লাজম এই চ্যাপ্টার গুলা থেকে প্রচুর প্রশ্ন আসে স্মৃতি থেকে আসলে। কিন্তু প্রথম চ্যাপ্টার গুলা ইনফ্লামেশন, ওগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। তাও আমি ওই যে হিলিং হিমোডাইনামিক থেকে বেশ কিছু প্রশ্ন দেয় স্মৃতিতে, ওটা আপনারা একটু পড়বেন। ঠিক আছে, এখন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। যেটা বলছি আসলে আজকে এমনিতে আমার প্রচন্ড গলা কষ্ট হচ্ছে। হ্যাঁ, পিডিএফটা আমি এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। পিডিএফটা এখনই দিয়ে দিব। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম।